যে যেভাবে আছো যেখানে আছো সেখানে নিষ্ক্রিয় হইয়া দাঁড়াই থাকো, প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়া পর্যন্ত সব স্টপ। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? এমরোজে শাহে শাহা মেহমা শোদস্তে মারা, এমরোজে শাহে শাহা মেহমা শোদস্তে মারা, জিবরিল বা মালায়েক দরবা শোদস্তে মারা, রফতে চুবার আরশে বরি গুফতে খুদা এ নাজনি, নজদম বিয়া মুশতাক দিদারে তুম। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও সাত আসমানের ফেরেশতারা, ও সাত আসমানের ফেরেশতারা, দুনিয়াতে যারা ব্রহ্মমান ফেরেশতা আছো তারা, আসমান জমিনের মাঝখানে আমার যত সৃষ্টি আছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্রহ্মমান তারকা, এক কথায় যে যেখানে আছো সবাই নিষ্ক্রিয় হইয়া দাঁড়াইয়া থাকো। আমার বন্ধু আসতেছে, আমার আরশের মেহমান হইয়া আসতেছে। আমার বন্ধু আবার নিজের বাসভবনের সামনে ফিরি না যাওয়া পর্যন্ত তোমাদের সকলের ক্রিয়াকর্ম সব বন্ধ, যাতে যেভাবে আছো সেভাবে নিষ্ক্রিয় হইয়া দাঁড়াইয়া থাকো। এমরোজে শাহে শাহা মেহমা শোদস্তে মারা, জিবরিল বা মালায়েক দরবা শোদস্তে মারা। সূর্যের পরিভ্রমণের বন্ধ করে দিছে, চন্দ্রের পরিভ্রমণ বন্ধ করে দিছে, সূর্যের ক্রিয়া বন্ধ করে দিছে, চন্দ্রের ক্রিয়া বন্ধ করে দিছে। সূর্যের ভিতরে যেই তাপ ছিল, পৃথিবীর তাপ দেওয়ার যেই যোগ্যতা স্বভাব তার কাছে ছিল, আল্লাহ পাক এটা উঠাইয়া নিছে। এখন সূর্য আর আগের সূর্য নাই, সূর্য শীতল হইয়া গেছে। চন্দ্রের ভিতরে যে কিরণ ছিল এটারে আল্লাহ পাক উঠাইয়া নিছে। এখন চন্দ্র খালি থালায় কেন রয়েছে, গ্লাসের থালা, কিছু নাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এইবারে বুঝি থাকলে কর না, সূর্যের ক্রিয়া যখন নাই, নিষ্ক্রিয় হইয়া গেছে, এখন সূর্য এটা গরম না ঠান্ডা? এই ঠান্ডা সূর্য অতিক্রম করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম একটা গরম হইবনি? ও ভাইয়েরা দোস্ত আবাব, সূর্যের ভ্রমণ যখন বন্ধ হইয়া রয়েছে, গতি বন্ধ হইয়া রয়েছে, ঘড়ির কাঁটা এনে ঘন্টার গা, মিনিটের গা, সেকেন্ডের গা, তিনও গা 12টার উপরে আই অত্তরই জমা হয়ে রয়েছে, সামনের দিকে আর আটে না, সামনের দিকে আর আটে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের দরজার ভিতরে যখন আবার ঢুকছে, তখন আবার ঘড়ির কাঁটা চালু হইছে। আমার বেরা দোস্ত আবাব, এই 12টা বাজে বাইর হইছে, আবার 12টা বাজে ঢুকছে। নবীজি ঘরে ঢুকার পরে আবার 12টা 1 মিনিট হইছে। তামাশা দেখছেন নি? এবারে বুঝছেন নি সূর্য কেমনে অতিক্রম করলো নবীজি? আমার বেরা দোস্ত আবাব, পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অতিক্রম করে গেছে। প্রথম আসমানের নিচে যাই দেখে দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে নক করছে, ভিতরের দিক থেকে ফেরেশতা দারোয়ানে জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে? কয় আনা জিবরাইল, আমি জিবরাইল। কয় আপনার সাথে কে? কয় আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা কয়, ও আচ্ছা বস, তাহলে আপনাকে উনাকে আনার জন্য পাঠানো হয়েছিল? কয় হ্যাঁ, উনাকে আনার জন্য পাঠানো হয়েছিল। দরজা খুলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া প্রথম আসমানের উপরে উঠছে। সেখানে দেখে ফিলার একটা লগে কুরসি, একটা শাহী কুরসি, এইভাবে হেলান দি বসে রয়েছে। আল্লাহু আকবার, শাহেনশার মতো এক লোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, দেখতে তো শাহেনশার মতো লাগে, উনি কে? কয় যে ইয়া রাসূলুল্লাহ, চিনলেন না বুঝি? আব্বা, আব্বা সালাম করেন। কি আব্বা? আমার ভাইরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সালাম দিছে। আব্বা জান তো মহা খুশি। আল্লাহু আকবার। জিবরাইলে কয়, আদম আলাইহিস সালাম চিনেন ন? কয় যে না। কয় যে এটারই আপনার হুত, যেই হুতের কারণে আপনার জন্ম হইছে। এই হুত নইলে আপনি আদম
সৃষ্টি হইতেন না, আপনি আদম আদম নবী হইতেন না, হুতিয়ার কারণে ব্যাজ্ঞান হয়েছে আপনার হুতিয়ার ইয়া রহমতুল্লিল আলামিন। আদম আলাইহিস সালাম কয় মারহাবাম বিল ইবনে সালেহ, মারহাবান বিল ইবনে সালেহ, ও আমার সুসন্তান তোমাকে মোবারকবাদ। তোমাকে কি মোবারকবাদ। ইচ্ছা হুতিজ্ঞা কজনের ভাগ্যে জুড়ে, ইচ্ছা হুতিজ্ঞা কজনের ভাগ্যে জুড়ে? আমার ভাইয়েরা দোস্ত বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সুসন্তান, এই জন্য আদম আলাইহিস সালাম মোবারকবাদ জানাইছি। আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত যারা হবে, নবীজির স্বভাবে স্বভাবাপন্ন যারা হবে, নবীজির আদর্শে আদর্শবান যারা হবে, নবীজির শিক্ষায় শিক্ষিত যারা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানী যারা হবে, রাসূলের ছাত্র যারা হবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসন্তান, আদম আলাইহিস সালামের সুসন্তান, আদম আলাইহিস সালামের সুসন্তান। আমার ভাইরা দোস্ত বাপ, ইচ্ছা হুতিজ্ঞা ইচ্ছা সন্তানিজ্ঞা বটগ্রামের মাওলানা নুরুল হক সাহেবের মতো, আল্লাহু আকবার দামাত বারাকাতুহুম, ইচ্ছা হুতিজ্ঞা কয়জন আব্বার ভাগ্যে জুটে? আমার ভাইরা দোস্ত বাপ, বটগ্রাম মাদ্রাসার মাওলানা জামালউদ্দিন সাহেবের মতো এরকম সন্তান একটা কয়জন আব্বার ভাগ্যে জুটে? বটগ্রাম মাদ্রাসার মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের মতো সন্তান একটা কয়জন আব্বার ভাগ্যে জুটে? মহা সৌভাগ্যবান ওই আব্বা, যেই আব্বার ভাগে এই সন্তান এগুলা জুটছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকবাদ জানায়, কয় যে আল্লাহু আকবার, আমার ভাগ্যে এরকম সুসন্তান জুটছে। আল্লাহু আকবার, জারু সিলায় আসমান, জারু সিলায় জমিন। बाप का इल्म न बेटे को अगर अजबर हो, बाप का इल्म न बेटे को अगर अजबर हो, फिर पे सर काबिल मीरास पे दर क्यों करो हो। पुत्र যদি পিতৃগুণে বিভূষিত হতে না রে, কুপুত্র সে যোগ্য নহে পিতৃ মিরাস লভিবারে। ও মুরব্বিয়ানে কেরাম, জীবন ক্ষয় করলেন, মাথার চুল সাদা করলেন, মুখের দাড়ি সাদা করলেন, মাথার গাম পাতালে ফেলি, টাকা পয়সা রুজি করলেন, জায়গা জোড়াইলেন, সম্পদ জোড়াইলেন, কার জন্য জোড়াইলেন? আপনার হুত কি হুত হইছে, কি সন্তান হইছে? আপনার হুতে আপনারে জানাজা পড়বেলাই যাইবো, যে জানাজার দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানেনি। আপনার সাকরাতের সময় আপনার হুত আপনার মাথার পাশে বসি সূরা ইয়াসিনটা পড়ি, আপনারে একটা সহজ সাকরাত মুক্ত মৃত্যু উপহার দিতে পারবনি। যদি না পারে তো গোড়া ডিমনি বানাইছেন। হ্যাঁ, কি বানাইলেন তাহলে? মারহাবাম বিল ইবনে সালেহ। আদম আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া উঠছেন দ্বিতীয় আসমানে। সেখানে যাইয়া দেখে আরেকজন শাহেনশার মতো বসে রয়েছে। জিবরাইল আলাইহিস সালামের নবীজি জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, উনি কে? কয় উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় সালাম বিনিময়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া গেলেন ৩ নম্বর আসমানে। ৩ নম্বর আসমানে উঠি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইয়া গেছে। ওরে বাপরে বাপ, এখানে তো আরেক কারবার। ফিলারের লগে ডেলান্দি আরেকজন বসে রইছে, রূপের সম্রাট। রূপের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কয়, ভাই জিবরাইল, এটা কি কারবার? ইনি কি মানুষ না ফেরেশতা? মানুষ কেমনে এত সুন্দর হয়? এটা কে? জিবরাইল আলাইহিস সালাম কয় যে ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম রূপের সম্রাট। আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী মানব দানব হাইওয়ান জানোয়ার সব বানাইছে অর্ধেক দিয়া, আর অর্ধেক রূপ আর সৌন্দর্য দিয়া একা বানাইছেন উনারে, হযরত ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য উনি এত সুন্দর, এই জন্য উনি সুলতানুল জামাল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণে ঘুরে আসি সকাল বেলায়।
তখন পর্যন্ত সাহাবীরা যে কয়জন মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করছিলেন, সাহাবীদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মেরাজের ঘটনা বর্ণনা করতে যাইয়া নবীজি কয়, সুম্মা রুফি'তু ইলাস সামাইস সালিসা, এরপরে আমাকে উঠানো হইল ৩ নম্বর আসমানে। ফাইজান আনা বিইউসুফা, হঠাৎ করে আমি দেখতে পেলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ফাইন্নাহু কাদ উতিয়া শাতরাল হুসন, আমাকে জিবরাইল বলছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একাই বানাইছেন। খবর এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, আমার একটা অঙ্ক মিলেন না, আমার একটা অঙ্ক মিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিছে, হাসি দি কয়, আয়েশা কি অঙ্ক মিলেন না তোমার? কয় যে ওই যে আপনি কইলেন আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফের একা বানাইছে, বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছে, তাহলে আপনার রূপটাও তো বাকি অর্ধেকের ভাগের ভাগ, এক ভাগ, আর ইউসুফের তো একা অর্ধেক। তাহলে কি আমি বুঝতে যদি ভুল না করি, ইউসুফ নবিউল্লাহ, ওনার একা অর্ধেক রূপ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন হাবিবুল্লাহ। তাহলে নবিউল্লাহ থেকে হাবিবুল্লাহর রূপের পরিমাণ কম নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি অঙ্ক করতে ভুল করছো। কয় কেমনে? কয় যে আমি হইলাম আউয়ালুল মাখলুক। এই শেষ বড় গম্ভীর আইছে, আইলে না করবি বেটা, তো ডিস্টার্ব করলি। আমি তো এমনি নামি যেতাম সাইয়ের। শেষ কথা শেষ। শুনেন ইয়েন, শুনেন হুজুর চলি আইছে, অঙ্গা যদি আই হুজুর এডে পৌঁছবে 2 মিনিট আগেও যদি ছাড়ি দি, তো মাহফিলটা আবার ভাঙি যান না, তো খসখসাই লিখা। হুজুর কিন্তু কদমের কোনা দেখলেও তো আয় ছাড়ি দিব। মনোযোগ আছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি অঙ্ক করতে ভুল করছো। কয় যে ইয়া রাসূলুল্লাহ কেমনে? কয় যে আনা আউয়ালুল মাখলুক, আমি তো হইলাম সৃষ্টির প্রথম সৃষ্টি, জিসমান ওয়া রূহান, জিসমান ওয়া রূহান, আমি দৈহিক ভাবে আউয়ালুল মাখলুক, আধ্যাত্মিক ভাবে আউয়ালুল মাখলুক, দোনো এতেবারে আমি আউয়ালুল মাখলুক। সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল, আল্লাহ পাক সর্বপ্রথম আমারে বানাইছে। আমারে যেই রূপ আর সৌন্দর্য দিয়েছেন, সেই রূপের প্রকাশটাকে 2 ভাগ করছেন। এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের বানাইছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন। দোনোটা ভাগের একসাথ করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দান করছেন। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, आचे खोबा हमादारंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। আমার ভাইরা দোস্তবা, ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল হয়েছিল মিশরের কয়েকটা মহিলা মাত্র। তারা ফল কাটতে যেয়ে হাত কাটে ফেলছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল 7 আসমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল 7 জমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল চন্দ্র সূর্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল পাহাড় পর্বত। খেয়ালে আরিফা বাশুদ মুহাম্মদ, খেয়ালে আরিফা বাশুদ মুহাম্মদ, জামালে দিলবরা বাশুদ মুহাম্মদ, ফলকরা রূহ জা বাশুদ মুহাম্মদ, জমিরা ইজ্জু শাহ বাশুদ মুহাম্মদ। আল্লাহু আকবার। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দুজনে একটা রিওয়ায়াত করতেছেন, বলতেছেন আমরা নবী পত্নীগণ যেই দিন আমাদের ঘরে বাতি জ্বালানোর জন্য তৈরি থাকতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়ে নবীজির চেহারার সামনে চলে যেতাম, আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। আমার বেয়েরা দোস্ত অভাব সম্ভব হইবনি কন্যা, সম্ভব হইবনি। 14 তারিখের পূর্ণিমার রাত্রে পরিষ্কার আকাশে মেঘ নাই, পরিষ্কার আকাশে 14 তারিখের পূর্ণিমার রাত্রে যখন আকাশের চন্দ্রটা মাথার উপরে থাকে, এই সময়ের মধ্যে অন্য কোনো আলো না জ্বালাইয়া, কারেন্টের বাতি না জ্বালাইয়া, টর্চ লাইটের আলো না জ্বালাইয়া 14 তারিখের চাঁদের আলোর ভিতরে বসি সুইচের ছিদ্র দিয়ে সুটা ঢুকাইতে নারবেননি? আমার বেরা দোস্ত আবাব, তাহলে বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো 14 তারিখের চাঁদের চেয়েও বেশি। শুধু আমি বলতেছি না, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كنا راينا الى القمر في ليله البدر مره ثم الى وجه رسول الله صلى الله عليه وسلم مره فوالذي نفسي بيده لوجه رسول الله صلى الله عليه وسلم أزوأ من القمر في ليلة البدر أو كما قال رضي الله عنه। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 14 তারিখের পূর্ণিমার রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। আমি জাবের খোদার কসম করে বলতেছি, আল্লাহর হাবিবের চেহারা মোবারক 14 তারিখের পূর্ণিমার চন্দ্র থেকে কোটি গুণ বেশি সুন্দর, কোটি গুণ বেশি আলোকিত। স্পষ্ট হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, স্পষ্ট হাদিস, যখন অন্ধকার গাঢ় হইতো, অন্ধকার যত ঘনীভূত হইতো, গাঢ় হইতো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাইটের মতো জ্বলতে থাকতো, লাইটের মতো। আমার বেইরা দুস্তাবাব, এবার বুঝে থাকলে বলুন না, এই যে 3 নম্বর আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইলো, নবীজি বললেন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একা বানাইছেন, তবেও তারপরেও আমাদের নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি না কম? বেশি। ইউসুফ আলাইহিস সালামের থেকে কি বেশি? ও ভাইরা দোস্ত আহবাব, এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আস্তে আস্তে উঠলেন কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাইয়া দেখে সেখানে আরেকজন আল্লাহর বান্দা এইভাবে শাহেনশার মতো বসে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই উনি কে? কয় যে ওনার নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি এখানে কেমনে আইলো, এই ইতিহাস জানেননি? কয় না। কয় আমার তুন শুনেন। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেমনে গেল? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তুন শুনেন। ইদ্রিস আলাইহিস সালাম একটা নেক আমল করছিল, তা আল্লাহ পাক এটার উপরে বেশি খুশি হয়েছে। বেশি খুশি হই জিবরাইলের ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয়, জিবরাইল, আমার নবী ইদ্রিসের তুমি একটা সুসংবাদ দিয়েইও, এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী ইদ্রিস যত আমল করব সওয়াব পাইব ডবল। সওয়াব পাইব ডবল। আমল একটা, সওয়াব দুইটা। নামাজ পড়ব 1 রাকাত, সওয়াব পাইব 2 রাকাতের। সওয়াব পাইব 2 রাকাতের। এক কথায় যা করব সওয়াব ডবল, যা করব সওয়াব ডবল। তুমি একখানা জিবরাইল, তুমি একখানা যাই ইদ্রিসের এই কথা কই আইও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসি, যখন সুসংবাদ এটা শুনাইছে, ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের দড়ি কয়, বস একটা কাম করেন না। কয়, কিয়া? কয়, জীবনে কয়দিন বাঁচি এটার তো কোনো ঠিক নাই, হায়াতান যে দূরে আছে তার তুনারে কেনা বাড়াই দেন না, তার তুনারে কেনা কি করেন বাড়াই দেন। কয়দিন আছে এটা তো জানি না, তো সওয়াব জন ডবলের অফার আছে, তাহলে আল্লাহর কাছে কই আমার হায়াতানের যা আছে তার তুনার কদ্দুরে একটু বাড়াই দেন।
জিবরাইল আলাইহিস সালাম কয় ভাই ইদ্রিস, এটা আমার দপ্তরের কাজ নয়, এটা আজরাইলের দপ্তরের কাজ। আপনার জন্য এই সুপারিশ করলে আজরাইল করতে পারে, আমি পারি না। ইদ্রিস আলাইহিস সালাম কয় ভাই আজরাইলের দপ্তর কোথায়? কয় চতুর্থ আসমানে। কারে কেন লন না আজরাইলের অফিসে? আজরাইলের অফিসে। জিবরাইল আলাইহিস সালাম কয় কি বিপদে তেনা হইলাম, ঠিক আছে উঠেন আমার ডানার উপর। ডানার উপরে উঠাই জিবরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের লেগেছে চতুর্থ আসমানে হযরত আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরের অফিসে খাড়া করাই। আজরাইল জিবরাইল আলাইহিস সালামের কয় আপনি ইন্দি খাড়ান, আই আগে যাই আজরাইলের লগে কথা কই। আজরাইল জিবরাইল আলাইহিস সালামের দেখি কয় আসসালামু আলাইকুম বস। কি মনে করি আইলেন? জিবরাইল আলাইহিস সালামে পুরা ঘটনা যখন খুলি কইছে, আজরাইল আলাইহিস সালামে কয় যে বস এখন আল্লাহর নবী ইদ্রিস কোথায়? কয় যে একটু আই লগে করি লই আইছি না, তোর অফিসের স্ক্রিনারে খাড়া করে দিছি। এখন আজরাইল আলাইহিস সালামে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিবরাইল কয় কি আজরাইল তুই ইচ্ছা করলি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুর তুলিয়ে নিলে ঘটনা কি? বস প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় আমার হাতের মধ্যে একটা লিস্টি দে, এই লিস্টের মধ্যে আজকের দিনে আমি কোন কোন মানুষের জান কবজ করবো, হাতের ঠিকানা, হাতের মরণের জায়গা, মরণের টাইম ব্যাগেন লেখি আল্লাহ পাক লিস্টিয়ে কেনামারে দে। আজকে সকালে যে লিস্টি আমারে আল্লাহ দিছে, লিস্টি এটার মধ্যে আল্লাহর নবী ইদ্রিসের নাম আছে। আল্লাহ নবী ইদ্রিসের নাম আছে। তবে আমি টেনশনে আছি একটা জিনিস লইয়া। কয় এটা কি? কয় আল্লাহর নবীর নামও লেখা আছে, যে মরণের টাইমও লেখা আছে, কিন্তু মরণের জায়গাটা লেখা আছে চতুর্থ আসমান। এখন আমি টেনশনে পড়ে রয়েছি, আল্লাহর নবী এখনো তো দুনিয়াতে, কন্ডে দুনিয়ার কন্ডে চতুর্থ আসমান। তাহলে টাইম মতো আমি মরণের জায়গায়, রূহ কবজ করার জায়গায় আল্লাহর নবী ইদ্রিসের পাইতেছিনি, এইটার টেনশনে আমি বড় ফেসে আছি। আল্লাহু আকবার। এখন আমার বুঝে আইছে ইজা কাতাবাল্লাহু লিরাজুলিন আন ইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ পাক যেই মানুষের জন্য যেই জায়গাতে মরণ লিখি দে, ওই জায়গাতে পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থাও তৈয়ার করে দে, ব্যবস্থাও তৈয়ার করে দে। বাস আপনারে আল্লাহ পাক সুসংবাদ লই ইদ্রিসের কাছে পাঠাইছে, যেন মরণের সংবাদ লই পাঠাইছে। যদি এই সুসংবাদ লই আপনি ইদ্রিসের কাছে ন যাইতেন, তাহলে ইদ্রিস আপনারে বেড়াই যুক্ত না, আপনিও ইদ্রিসের চতুর্থ আসমানে মরণের জায়গা টানতেন না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, জায়গা দুইয়ান, জায়গা কোয়ান দুইয়ান। একখান হইল মরণের জায়গা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর একখান হলো দফনের জায়গা। আমার ভাইরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। একটা মরণের জায়গা আর একটা দাফনের জায়গা। দুনিয়ার কোন মানুষ জাগে না, মানুষ জানে না এই দুইটা জায়গা কোথায়, আমার মরণটা কোথায় হবে, আমার দাফনটা কোথায় হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, মরণের জায়গাটা আল্লাহ পাক ঠিক করে দে, এবং যেখানে মরণ ঠিক করে দে সেখানে পৌঁছানোর ব্যবস্থাও আল্লাহ করে দে। আর দাফনের জায়গাটা আগের থেকে সেট করা আছে। আগের থেকে, কখন থেকে? বাচ্চা যখন মায়ের পেটে ৩৪ ১২০ দিন পূর্ণ হয়, রুহু আসার আগে আল্লাহ পাকে একজন ফেরেশতা পাঠায়। ফেরেশতারে কয়, ও ফেরেশতা, ও ওলইন গ্রামের অমুকের ছেলে অমুকের বিবির পেটের ভিতরে আমি একটা বনি আদম বানাইতেছি, তুমি একটা কাজ করো, এই বনি আদম ভূমিষ্ঠ হওয়ার পরে ৭০ বছর বয়সে ইন্তেকাল করবে, যেখানে দাফন হবে সেই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি লইয়া মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশাইয়া দাও, নাভির সাথে মিশাইয়া দাও। যার নাভির মধ্যে যেই জায়গার মাটি মিশ্রিত আছে সেই জায়গাতে তার দাফন হইতে হবে, কোনো উপায় নাই, সেখানেই তার দাফন হইতে হবে। আল্লাহর হাবিব বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। অবা হুজুরের লইয়াই না, এবারে কথা বুঝছেন না বুঝেন নাই?
আল্লাহু আকবার। দুই জায়গা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি সাইয়্য, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। কারণ যেখান থেকে উৎপত্তি সেখানে বিনাশ, যেখান থেকে উৎপত্তি সেখানে বিনাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। আমার হাজী সাহেব ভাইরা বলেন না, বর্তমানে রওজায়ে আকদাসের মধ্যে কবর কয়টা? তিনটা। কার কার? এক নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর আবু বকর, তিন নম্বর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই বটগ্রামের হুজুর দামাত বরকাতুম তশরিফ আনছেন। হুজুরে আল্লাহর রহমতে আপনাদেরকে এই মূল্যবান নসিহত করবেন এবং আখেরি আপনাদেরকে লইয়া আখেরি দোয়া করবেন। হুজুরের নসিহত শুনি, হুজুরের সাথে দোয়ায় শরীক হই, তারপরে ইনশাআল্লাহ সবাই যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু